16ই ডিসেম্বর আমি আমার মেয়ে আর বান্ধবীর ছেলে সবাই মিলে আমরা গেছিলাম কচ্ছ দেখতে। কথায় আছে, কচ্ছ দেখো তো কিছু দেখো না। গুজরাটে আরব সাগরের ধারে কচ্ছ একসময় একটা আরব সাগরের অংশই ছিল। এখন কিন্তু শুধু বর্ষার সময় আরব সাগরের জলটা উঠে আসে। তবে আমরা কিন্তু অনেক পাখি এখানে দেখলাম, অনেক বরফ দেখেছি, অনেক পাহাড়ে গেছি, কিন্তু কচ্ছের সৌন্দর্য কিন্তু একদম অন্যরকম। সাদা ধবধবে, দূর থেকে মনে হচ্ছিল চাই চাই বরফই হয়তো জমে রয়েছে। বালি নয়, নুন, একদম খাড়া নয়, এতটাই নুনটা যে বাতাসে পর্যন্ত, নিঃশ্বাসে পর্যন্ত নুনের স্বাদ পাওয়া যায়। এই শীতকালে কিন্তু গানের উৎসব হয়, সেখানে কিন্তু নাচ গান সব রকম সব কিছু হয়। আমরা কিন্তু সূর্যাস্ত দেখবো বলে গানের অপেক্ষা করতে শুরু করলাম। ওখানকার যে লোকাল কালচার রয়েছে সেগুলো আমরা উপভোগ করতে লাগলাম। সুন্দর ঠান্ডার মধ্যে একটা ঝকঝকে রূপালি রোদ, যতদূর চোখ যাচ্ছে শুধু সাদা আর সাদা, অপূর্ব সুন্দর। নুন তো জীবন, জল যেরকম জীবন, নুনও সেরকম। নুন ছাড়া আমাদের কোনো স্বাদই নেই জীবনে। আমাদের রক্তেও নুনের স্বাদ, চোখের জলেও নুনের স্বাদ। তাই জন্য এই নোনা ভূমি দেখতে গেলাম, খুব সুন্দর। সারাটা দিন ওখানে কাটিয়ে তারপরে কিন্তু আমরা রান উৎসব দেখার জন্য এগিয়ে চললাম। অনেক মেলা বসেছে, অনেক নাচ গান হচ্ছে, হই হই হচ্ছে। আমরাও অংশগ্রহণ করলাম, ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখলাম। তবে ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছি। রানের সৌন্দর্য সত্যি অন্যরকম। যাদের যাওয়ার সৌভাগ্য হবে তারা অবশ্যই। শেষমেশ সেই সময়টা এলো, সেই সূর্যাস্ত। কচ্ছের বুকে সূর্যটা সেদিনকার মতো ডুবে গেল সাদা নুনের মাঝখানে। কত সুন্দর সূর্যটা সাদা ধবধব করতে করতে আস্তে আস্তে তার 6টা কণা ছড়িয়ে কমলা রং ধারণ করল। কি অপূর্ব সেই দৃশ্য! যে দেখেছে সেই তার অনুভূতিটা নিতে পারবে। ক্যামেরায় আর কতটুকুনি ধরা যায়, কিন্তু সেই যে স্মৃতিটা সারা জীবনের মতো মনে থাকার মতো। কালো রাস্তার ওপর দিয়ে আমাদের গাড়ি দৌড়ে চলে, আর আমরা কচ্ছের সূর্যাস্ত